একজন রেস্টুরেন্টের মালিক ছিলেন খুবই দয়ালু। তিনি প্রতিদিন এক নোংরা ও দুর্গন্ধময় ভিখারিকে রেস্টুরেন্টে ঢুকতে দিতেন এবং তাকে খেতে দিতেন। এমনকি রেস্টুরেন্টে যখন অনেক কাস্টমার থাকতো তখনও তিনি ভিখারিকে খাবার খাওয়াতেন। এর ফলে অনেক কাস্টমার গন্ধের কারণে চলে যেত, কিন্তু তাতে মালিকের কোনো চিন্তা ছিল না, বরং তিনি ভিখারির পাশে বসে খাবার খেতে দেখতেন আর শেফকে আরো খাবার রান্না করতে বলতেন। ভিখারিটি 5 দিন ধরে কিছু খায়নি, তাই একসঙ্গে 3 কড়াই খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে লজ্জিত ভাবে চলে যেতে চাইলে মালিক তাকে $500 দিলেন এবং বললেন কাপড় কিনতে। সাথে রেস্টুরেন্টে কাজ করার অফারও দিলেন। ভিখারি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিরে এলে মালিক তাকে চিনতেও পারলেন। একদিন হঠাৎ রেস্টুরেন্টে ভিড় বেড়ে গেল। তখন হেড শেফ মালিকের কাছে বেতন বাড়ানোর দাবি করে এবং হুমকি দেয় যে সে না মানলে হরতাল করবে। মালিক রাজি না হলে শেফের সাগরিক দিয়ে রান্না করানো হয়, কিন্তু তার রান্নায় এতই বাজে ছিল যে কাস্টমাররা বমি করে ফেলে এবং অনেকে টাকা না দিয়ে চলে যায়। তখন মালিক বুঝলেন বড় সমস্যা হয়েছে। আসলে হেড শেফ তার সাগরিকদের সঠিক রান্নার কৌশল শেখায়নি। ঠিক সেই সময় এক গ্যাং লিডার রেস্টুরেন্টে এসে দ্রুত খাবার চাইলো। বিশৃঙ্খলা এড়াতে মালিক শেফকে বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন, কিন্তু শেফ আরো টাকার দাবি করলো। মালিক দ্বিধায় বললেন। তখন ভিখারি এগিয়ে এসে বলল সে রান্না করতে পারে। যখন সে ছুরি হাতে নিল সবাই অবাক হয়ে গেল। তার ছুরি চালানোর দক্ষতাও অসাধারণ। হেড শেফেতে রেগে গিয়ে খাবারের সব উপকরণ বাতাসে ছুড়ে ফেলল যাতে ভিখারির রান্না নষ্ট হয়ে যায়, কিন্তু ভিখারি চটপট একটি প্লেটে সবকিছু ধরে ফেললো। মালিক লোকজনকে বললেন হেড শেফকে থামাতে। এরপর ভিখারি তার অনবদ্য রান্নার দক্ষতায় প্রথম পদ রান্না করলো। মালিক খেয়ে বিস্মিত হয়ে গেলেন। এত সুস্বাদু খাবার তিনি আগে কখনো খাননি। বাকিরাও খেতে শুরু করলো এবং মুহূর্তে সব খাবার শেষ হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। তবে তখনও সবাই ভুলে গিয়েছিল গ্যাং লিডার এখনো তার খাবারের অপেক্ষায় আছে।